হ্যালো এভরিওয়ান, আজকে আমি নানান রকমের সবজি দিয়ে শুক্তো রান্নার রেসিপিটা শেয়ার করব। শুক্তো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো এটা কিভাবে খুব সহজে অল্প মশলায় রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। এখানে আমি নানান রকমের সবজি নিয়েছি, যেখানে পটল, পেঁপে, আলু, ঝিঙ্গা, তারপরে একটু বেগুন, কুমড়ো, আরও যা যা সবজি আপনার হাতের কাছে থাকবে সব কিছুই দিতে পারবেন। তো প্রথমে সবজিগুলো আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব। তো এখানে আমি জল দিয়েছি, এখানে কিন্তু জলের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো এই দুইটাও মশলা দিয়েই আমি ভালো মতো সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিব এবং জলটাকে একটু শুকিয়ে নিব। তো সবজিগুলো কিন্তু আমি পাতলা পাতলা করেই কেটেছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিলাম তেজপাতা এবং দিব পাঁচ ফোড়ন এবং দিব আদা বাটা। তো এই তিনটা মশলা দিয়ে কিন্তু এই শুক্তোটা রান্না করা হয়ে যাবে, কারণ শুক্তো যেহেতু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং পেট ঠান্ডা থাকার একটি খাবার। তো এখানে অবশ্যই কম মশলা দিয়ে রান্না করতে হয় এবং তেলের পরিমাণটাও কম দিতে হয়। এরপর আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করা সবজিগুলা, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো শুক্তো রান্নাটা কিন্তু অনেক বেশি ইজি এবং চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। এটা বেশি গরম পড়লে অবশ্য রান্না করলে বেশি ভালো হয়, যেহেতু গরমের সময় কিন্তু কোনো কিছুতে খেতে ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এই ফাঁকে আবার একটু পরিমাণ মতো চিনিও দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এখন সবজিগুলোকে আমি হালকা একটু ভেঙে দিব এবং একটু ভালো মতো রান্না হয়ে গেলে নামিয়ে নিব। একটু ঝোলঝোলই কিন্তু শুক্তোটা খাওয়া হয়। তো আপনারা কে কীভাবে রান্না করেন শুক্তো একটু জানাবেন। তাছাড়া আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো নামিয়ে নিলাম আমি তরকারিটা, আর দেখেন কি সুন্দর কিন্তু সবুজ সবুজ কালার হয়ে গিয়েছে, যেহেতু এটা একটা হেলদি তরকারি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। সো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।